দিনে নার্সিং তো একটা বিশাল বড় সুযোগ। যাও, তোমার লাস্ট এটাই সুযোগ। হে যমরাজ, আমরা প্রাইমারি চাকরির পিছনে ঘুরতে ঘুরতে বুড়া হই স্বর্গত চলে আসিন, তাও চাকরি পাইনি। কিন্তু একটা বড় সুযোগ আসিয়া এবার 15 দিনের নার্সিং কমপ্লিট। স্যার, তোমার জন্য একটা গভীর অনুরোধ, আমাকে একটা সুযোগ দাও যাতে আমরা জীবনে কিছু করতে পারি। আমার এই 15 দিন নার্সিং করে না জীবনে ছোট্ট একটা কাজ করবার চাই পৃথিবীর। হ্যাঁ যমরাজ, এই সুযোগটা আমাকে করে দাও। একটা সুযোগ দাও, একটা তোর পায়ে পড়ে অনুরোধ করে। হ্যাঁ, মুইও বুঝা পাও তোমার বাপ বেটার কষ্ট। এটা একটা বিশাল বড় সুযোগ, মুইও অবাক। একটা কাপড়ের দোকানে ঢুকি, কাপড়ের ভাঁজ শিখবা যাইলেও 1 মাস টাইম লাগে, সেই জায়গা 15 দিনে নার্সিং। যাও বৎস, তোমরা মর্তলোকে ফিরে যাও, নার্সিং করো, জীবনে কিছু করো। কিন্তু প্রাইমারির পিছনে কিন্তু দুগরা বানান টাকার লোভে। না না, একদম না, একদম না স্যার, একদম নাই। হ্যাঁ, তাহলে মুই সঙ্গে সঙ্গে ওঠাই নিম কিন্তু আবার। আর আসবার সময় বুনিয়াদপুর থাকি 10 টাকার খিচুড়ি নিয়ে আসবেন। হ্যাঁ 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 স্যার, অবশ্যই স্যার। যাও, তোমার লাস্ট এটাই সুযোগ। হ্যালো হ্যালো বিটি, কোন আছিস? কেন বাবা, আমি ব্যাঙ্গালোরে আছি। তুমি তো নার্সিং করতে পাঠাইছো, তুমি ভুলে গেছো? না মানে আর কতদিন লাগবে বিটি? এখনো 2 বছর লাগবে। কি আর 2 বছর? শুন বিটি, আমার না 15 দিনে নার্সিং কমপ্লিট হয়ে যাবে। তুই ফটাফট ব্যাগ ট্যাগ গোছায় না, ভোরে রওনা দে কালকা। কি 15 দিন? হ্যাঁ বিটি, তুই তাড়াতাড়ি চলে আয়। বাবা রাখো রাখো, আমি তাড়াতাড়ি গুছাচ্ছি, আমি যাচ্ছি। হ্যালো বিটি। হ্যাঁ বাবা। হ্যাঁ, কত দূরতে? এই ট্রেনটা ধীরে ধীরে যাচ্ছে। যেই তুই হোক কোনো ব্যবস্থা করি, তাড়াতাড়ি আয় বিটি। ইতনে খালি সিট পুরো হয়ে যা। হ্যাঁ বাবা, আমি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করে যাচ্ছি, তুমি টেনশন করো না। হ্যাঁ বাবা, আমি এবার 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। আর জানো বাবা, আমি নিজে বুলেট ট্রেন চালাচ্ছি। আমি ট্রেনগুলো এতটা ধীরে ধীরে আসছিল যে আমার খুব রাগ ধরে গেছিল। তারপর বুলেট ট্রেন আসলাম, বুলেট ট্রেনের ড্রাইভারটা এত ধীরে ধীরে আসছে, ড্রাইভারটাকে ভাগাই দিয়ে আমি নিজে এখন চালাচ্ছি বাবা। আচ্ছা, আমার ফোনটা এখন রাখছি, নাহলে ট্রেনটা ধাক্কা লাগিয়ে যাবে। যখনই আমরা কোনো পেশেন্টকে দেখবো, প্রথমত কি দেখবো? ফার্স্ট অফ অল আমরা কত সেন্টিমিটার, কত ডিগ্রি জ্বর আছে। বাবা আসো, বাবা বাবা ঠিক আছে? উঠি বেটা, আমি পড়ে পড়ছি। আরে বাবা, তুমি নিচে বসো, নিচে নিচে বসো। হ্যাঁ, নিচে বসবো না আমি। আরে জিটু, সাইডে বসো। আর দেখতে পাচ্ছি না। না আরে কাকা, তুইও তো একদম মোড়া কাকা বুঝলু। তোমার বিয়ে হয়েছে? এখন ওই ভাব দেখা হতো চাকরিটো পা ওই পাচানো গায়ে আসিলে। ঠিক কইস বাবা। তারপরে তখনই সঙ্গে সঙ্গে আমরা কি করব? তখনই আমরা তার প্রেসারটা মাপবো। কিভাবে? প্রেসারের মেশিনগুলো দেখছো তো এখানে বর্তমান নেই, ওই যে ফুস 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 করে দেয়। এবার জ্বরের থেকে সুস্থ রাখতে হলে একটা পেশেন্টকে কি করতে হবে? আমাদের প্রথমত ওষুধ খাওয়াতে হবে, ঠিক না? ওষুধ কিভাবে খোলে এই প্যাকেট থেকে, নিয়মটা দেখবো। ট্যাবলেটটা একটা আছে, এই ট্যাবলেটটা আমি এই যে টুকুস করে খুলবো, মানে চাপ দেবো উপর থেকে, নিচ থেকে, আর টুকুস করে উপরে উঠে আসবে। বুঝা গেছে? তারপরে ইনজেকশন কিভাবে দেয় সেটা দেখবো। এটা ধরে একটা বেগুন, ঠিক আছে? বেগুন একটা হচ্ছে মানুষের একটা চামড়া বা একটা বডি, এভাবে হাতের প্রথমত একটা তুলা নিয়ে এভাবে ঘুষবো। ইনজেকশনটা দেওয়ার আগে কি করতে হবে আমাদের জানো? প্রথমে এই যে 1 থেকে 2 ফোঁটা আমাদের বের, সরি বেশি বের হয়ে গেল, মাফ করবেন। তো এটা হচ্ছে 1 থেকে 2 ফোঁটা বের করতে হবে পুচুত করে, বাস। বোঝা গেছে? তারপরে ইনজেকশনটা স্মুথ হবে, এভাবে সোজা, এভাবে সোজা করে দিলে হবে না, গুরুর মতো। এভাবে নিচ থেকে একটু টেরা করে পুচুত করে দিতে হবে। হয়ে গেছে? বোঝা গেছে? কমপ্লিট। বেটি, হ্যাঁ বাবা, কোনে যাইস? ডিউটিতে যাচ্ছি। ও বেটি, মোর না আজকে শরীরটা বিষা। এই কোথায় ব্যথা? এই সব জায়গায় শরীরটা ব্যথা করে। চল হসপিটালে নিয়ে না যাই। না, হসপিটাল যাও না। মুই ডাক্তার কাছে গিন্ন, ডাক্তার কাছে একটা ইনজেকশন দিলে ঠিক হয়ে যাবে। ডাক্তার দিবা আসলে মই কইছো আবার মোর বেটি নার্সিং চাকরি করে, মোর বেটি এবার ইনজেকশন দিবা। ইনজেকশন নিয়ে আসলে বেটি, দে বেটি।
তুমি তো ফটাফট দেখা করে শুনতো। না বাবা, চলো হসপিটালে তোমাকে নিয়ে না না হসপিটাল কেন যাওয়া হবে? তখন এতদিন ধরে নার্সিং ট্রেনিং কি করে করানো? হ্যাঁ তুমি হসপিটালে চলো, তোমাকে ভালোভাবে ওখানে সুস্থ করে চলো। না না যাবা হবে না বিটি, ওখানে ভালোভাবে সেবা করবে। না 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 যাবা হবে না, তুই যাবা না, তুই একটু দে দে ফটাফট তো। হ্যাঁ দে, হ্যাঁ দে। চলো ধর। আমি তাহলে যাচ্ছি বাবা। হ্যাঁ হ্যাঁ বেটি, এই তো আমার ভালো বেটি। বাবা, এটা আমার হাতে কি? বিটি তুই ইঞ্জেকশন দেওয়ার পর তো এরকম হয়ে গেল। বিটি কেরম দিয়ে ইঞ্জেকশন দিল বিটি? আসলে বাবা আমরা কোনোদিনও ইনজেকশনই দেইনি, কোনোদিনের মধ্যে বেগুনে ইনজেকশন দিয়ে শিখছি আমরা, আর তাতেই বলে ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আরে বাপ, বেটা দেখলো ডিএড বিএড করে কি লাভ? নার্সিং করি নো শিখি কিনো পুরো পয়সা চাকরি পাই কিনো। একদম ঠিক কয়েস বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, বেটা এটা তোর, তুই দেখ বাবা। বেটা তুই মুই তো বয়স্ক হয়ে গেলাম, হাত তো কাঁপিবে, কোনা না কোনা ঢুকাই দিন, তাতে কি তুই যা, মুই তোর সাপোর্টে ছুম তো। বাবা বাবা কিচ্ছু হবে না, তুই তো বড় না, তুই যা তুই যা। আরে বেটা শুন, ডাক্তারি হচ্ছে ইয়ং জাবানির সময় ডাক্তার গুলা বেশি ভালো কাজ করে। বাবা মুখ ভয় না গে, তুই দে না গে, মুখ পড়াই দিন, তুই তোর থেকে কিন্তু শিখবি। যা বাবা যা। ঠিক আছে যাও ধর, হ্যাঁ ধর ধর যাও যা তুই। ধর ধর, মুই রেডি হইলাম। ঠিক আছে যা দে। তুই তুই ধর না বাবা, তুই যা না। শোন বেটা শোন, বাবা বাবা বাবা, শুন শুন ব্যাপারটা শুন বুঝে। বাবা, বাবা হাত তো বার কর তুই, বাবা ইস, হাত তো বার কর তুই। শোন, এখানে শোন বেটা, আমি শোন। আমি আছি তো, তুই ভয় পাচ্ছিস কেন? বাবা বাবা ব্যাপারটা তুই এটা পাইছি যা। বাবা ইঞ্জেকশনটা কোনা দিন কি? হাতত ঠেঙ্গত পাচার দে, নরম মাংস না? নরম, তোর চাপ কম হবে। দেখি আপনি এটা কি করছেন? পাশে হাত দিচ্ছেন যে? তো পাঁচে হাত দিবে না তো কি করবে? ইঞ্জেকশনটা দিতে হবে তো। হ্যাঁ পেশেন্ট তো এই। বাবা তুমি কোনো তুই দে। হতে পারে হতে পারে। মাফ করবেন। আচ্ছা আপনার কি হয়েছে? পেটে ব্যথা, আগে চেক আপ করতে হবে। শ্বাস নাও, শ্বাস নাও। হ্যাঁ একটু জোরে, একটু। বাবা ও পেটে পাথর হয়েছে, পাথর। পাথর না? হ্যাঁ, পাথর হয়েছে, আমি বুঝলাম না। ঠিক আছে, ভেরি গুড। চিন্তার কোনো কারণ নাই, বুঝা যাচ্ছে? ইঞ্জেকশনটা পেটে, পেটে। পেটে। আচ্ছা দাও। দিতে হবে না, চল বাবু চল 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 চল, এখন বুঝা শেষ হয়ে গেছে। কি হলো? কি হলো? আরে ইঞ্জেকশনটা দিতে হবে, ঠিক সুস্থ আমরা করে না হলে। বাপ-বেটা কারো ক্ষতি করি না, উপর থেকে আসছি ভালো চিকিৎসা করার জন্য। কেমন লোক দেখে রোগীটাকে নিয়ে গেল, ভালো হবে এভাবে? প্রথম